ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, আপনারা ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি যে ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা। আপনাদের আবারও ধন্যবাদ জানাই, কারণ আপনারা এই ভিডিওগুলো এই বলতে ঠাকুরের ভিডিওগুলো আপনারা অনেকেই দেখছেন এবং সেই ভিডিওগুলো শেয়ারও করছেন। আপনাদের খুব ভালো লাগছে। আশা করি আপনাদের কাছ থেকে আমি প্রেরণাও পাচ্ছি আর ঠাকুরের কথা বলার একটু চেষ্টা করছি মাত্র। খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। বারবারই একই কথা বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে একটু শুনবেন। জয়গুরু প্রত্যেককে। তো কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। ঠাকুর বলছেন নিজের দোষ জেনেও, আমার যদি দোষ রয়েছে তা জেনেও যদি আমি ত্যাগ না করতে পারি তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তা যদি সমর্থন করে অন্যের সর্বনাশ কিন্তু কখনোই করা উচিত না। আমার যে দোষ রয়েছে আমি সেটাকে আগে প্রথমে ত্যাগ করব, কিন্তু ত্যাগ করছি না, কিন্তু কোনো মতেই তা কী করছি, সমর্থন করতে পারছি না। সমর্থন করে অন্যের সর্বনাশ করবো না, সমর্থনও করবো না, তাই অন্যের সর্বনাশও করবো না। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আমি যদি সৎ হই তাহলে কিন্তু আমার দেখা দেখি কী হবে, হাজার হাজার লোক মানুষ সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হই তাহলে কিন্তু আমার দুর্দশার সময় সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। তাই ঠাকুর বলছেন তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। কারণ কি? কারণ বলছেন তুমি অসৎ হয়ে তোমার চারিদিকই অসৎ করে ফেলেছ। আমি অসৎ হয়েছি, সেই জন্য আমার চারিদিকই অসৎ করে ফেলেছি। তুমি ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তুমি ঠিক জেনো তুমি তোমার নিজের পরিবারের, দশের প্রত্যেকটা মানুষের, দেশের জন্য বর্তমান ও ভবিষ্যতের জন্য কিন্তু তুমিই দায়ী, যদি তুমি ঠিক না হতে পারো। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়। আমি নাম যশের আশায় যদি কোনো কাজ করতে যাই তা কিন্তু কখনোই ঠিক নয়। কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। আমি যদি কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে যাই, সেখানে কার্যের অনুরূপ, কাজের পরিপ্রেক্ষিতে নাম যশ কিন্তু তোমার সেবা করবেই করবে, ঠাকুর বলেছেন। জয়গুরু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন, আর ঠিকঠাক হচ্ছে কিনা সেটা কিন্তু জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। দেখা হচ্ছে। জয়গুরু।